এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ অমানুষ স্বামী আছে যে স্ত্রীর সাথে গালিগালাজ দিয়ে কথা বলে। অনেক নামাজি স্বামী আছে, তাদের স্ত্রীগণ আমাদের কাছে চিঠি লিখে পাঠান, হুজুর আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু এক এক গালি দেয় 5 মণ ওজনের। ভাইরা আমার, ইমানদার কখনো গালিবাজ হতে পারে? অতএব আমরা আমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ভালো মানুষ হতে হলে এর কোনো বিকল্প পথ খোলা নাই। আপনার স্ত্রী যদি মন থেকে বলে যে আমার সাহেব, আমার বাড়িওয়ালা, আমার স্বামী উনি আসলে একজন ভালো মানুষ, দিল থেকে যদি সেই কথা বলে, আপনি খুশি হন যে আল্লাহর খাতে আপনি ভালো ইনশাআল্লাহ। অতএব ভালো থাকার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। বউদের সাথে গালিগালাজ করবেন, অন্যায় বিচার করবেন, জুলুম নির্যাতন করবেন। অনেক অমানুষ স্বামী আছে, বাহিরে কিছু হলেই হলো আইসা বউর উপরে উথামতাম শুরু করে। ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন স্ত্রী ছিলেন, জীবনে কোনোদিন তাদের শরীরে টোকা দেয়া তো পরের কথা, একটা কটু এবং শক্ত কথা কোনোদিন বলেন নাই। অথচ একসাথে থাকতে গেলে টুনটান হয় কি হয় না? ওনার ফ্যামিলিতেও হয়েছে, কিন্তু কখনো এই নিচুতা অবলম্বন করেন নাই। আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন, নামে মুসলমান, ওয়াজ মাহফিল প্রতি মৌসুমে 10টা 20টা 30টা করে শুনে, নামাজও মাশাআল্লাহ 5 ওয়াক্ত পড়ে, টুপিটাও দাড়িটাও অনেকের মুখে আছে, কিন্তু গালি একটাও কম করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গালিবাজ ইমানদার কখনো গালিবাজ হতে পারে? অতএব মুখে গালিগালাজ থেকে তালা দেব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ওয়াজ মাহফিলে এসে কোনো লাভ হবে না যদি এখান থেকে কিছু নিয়ে যেতে না পারেন। যাদের গালি দেওয়ার বদভ্যাস আছে, এই প্যান্ডেলে বসে এখনই মনে মনে আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেন, আল্লাহ আগের যা হয়েছে মাফ করে দেন, প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম, আর কখনো আমি মুখ দিয়ে গালি দেব, স্ত্রীর প্রতি অবিচার করব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। গ্রামাঞ্চলে ঢুকলে, শহরেও আজকাল ছোট ছোট পিচ্ছি পোলাপান যে একে 2 মণ 3 মণ ওজনের গালি দেয়, শুনলে আসমান থেকে নাজিল হওয়া লাগে। ভাইরা আমার, এই দুশ্চরিত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাহলে এই যে বোন চিঠি দিয়েছেন, আমরা যদিও হেসে দিয়েছি, এটা খুবই বেদনার কথা যে ভদ্র মহিলা, আল্লাহ যদি তাকে জান্নাত দেয়, সেই জান্নাতেও এই স্বামী ছাড়া বিকল্প অপশন খুঁজতেছেন, এই অমানুষকে নিয়ে জান্নাতে যেতেও রাজি না। কত মনে কষ্ট হলে এটা সম্ভব? আল্লাহ তাআলা আমাদেরকে স্বামী হিসাবে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। স্ত্রীরা সব ফেরেশতা হয়ে যাবে, আপনি যা চাইবেন একবার সব আপনার মন মতো হবে, এটা একজন নির্বোধ মানুষ আশা করতে পারে। কোনো বুদ্ধিমান মানুষ আশা করতে, আরেক ফ্যামিলির মেয়ে ওখানে বড় হয়েছে, আপনার ফ্যামিলির সাথে অনেক কিছু ম্যাচ করবে না, অনেক কিছু মিলবে না, আপনার চাওয়া অনেক কিছু পূরণ হবে না। আরে ভাই, আপনার চরিত্র যে হেফাজত করছে ভদ্র মহিলা, এই ঋণই তো আপনি শোধ করতে পারবেন না সারা বছর। আপনার ছেলে মেয়ে লালন পালন করছে, আপনার বাসায় দুনিয়ার কাজকাম করছে, আপনি এগুলোর যদি মূল্য হিসাব করেন, ওই যে একবার কোন ভদ্র মহিলা যেন তার স্বামীর জন্য রেট ঠিক করে দিয়েছে, একটা বাক্স বসাইছে, স্বামীটা ভালো মানুষ ছিল মনে হয়, যে প্রতিটা শার্ট দোলাই 15 টাকা, প্যান্ট 15 টাকা, গেঞ্জি 10 টাকা, টুপি 5 টাকা, আর রান্না প্রতিবেলা 200 টাকা, এরকম করে অঙ্ক বসায় দিয়া চিরকুট টাঙ্গাই দিছে, বলছে চান্দু হিসাব করে করে বাক্স রেখে দিবা। আসলে আপনি যদি চিন্তা করেন, আপনার বাসায় যত কাজ আপনার স্ত্রী করে দেয়, এগুলো আপনার জন্য অনেক বড় অর্জন, এটা তো আপনি অনেক বড় প্রাপ্য তার কাছ থেকে পাচ্ছেন। সেই হিসাবে তার যদি কিছু ভুলভাল হয়, কিছু না অনেক ভুলভাল হয়, মানুষ তো দিন শেষে সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখে ভালো আচরণ করতে হবে চেষ্টা করবো তো সবাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।